الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ধারাবাহিক তাফসিরের সূরা আল বাকারার আজকে 21 নম্বর আয়াতের তাফসির। আলোচ্য বিষয় আল্লাহকে মালিক হিসাবে মেনে নিতে তার দাসত্ব কবুল হওয়ার গুরুত্ব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس আল্লাহ তাআলা বলে, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ তাআলা এখানে সমস্ত মানব জাতিকে বলেছে, শুধু ইমানদার, মুনাফিক বা বেঈমান এখানে কাউকে মেনশন করে নাই। আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে বলেছেন। সূরা বাকারার প্রথম 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে কথা বলেছেন, আমরা শুনেছি। এরপরের দুই আয়াতে কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন। 8 আয়াতের পরে 20 আয়াত পর্যন্ত মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। এই 3 শ্রেণীর মানুষের কথা আলোচনা করার পরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম। আল্লাহ বলতে পারতেন উ'বুদুল্লাহ। রব্বাকুম, রব মানে প্রভু, যিনি মালিক, যিনি আমাদের লালন পালনকারী। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরও যিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো। আলহামদুলিল্লাহ, চমৎকার এই আয়াতটি। এই আয়াতে হলো মানুষের প্রতি আল্লাহর সরাসরি আহ্বান। কার প্রতি? শুধু মুমিন না, মুনাফিক না, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষের প্রতি আল্লাহ তাআলার আহ্বান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে ডেকে বলেন, হে মানুষ, এটি শুধু মুমিনদের জন্যই নয়, বরং সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ আমাদের ইবাদতের প্রতি আহ্বান করেছেন। কেন আহ্বান জানিয়েছেন? কারণ তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের অস্তিত্ব দান করেছেন, আমাদের পূর্বপুরুষদেরও সৃষ্টি করেছেন। সৃষ্টির এই বাস্তবতা দেখে আমরা বুঝতে পারি আমরা কেবল তারই বান্দা, আমরা কেবল তারই বান্দা, এবং আমাদের কর্তব্য হলো তারই ইবাদত করা। আমাদের ইবাদতের যিনি মালিক, একজন না দুইজন? একজন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। সবগুলো জানার পরে আমরা বুঝতে পারলাম আমাদের ইবাদত আমরা যার জন্য করব তিনি একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহর ইবাদতের মাধ্যমে কি অর্জিত হয়? আল্লাহ তাআলা বলেন তাকওয়া অর্জন হয়। কি হয়? আল্লাহ তাআলার প্রতি ভয়। আল্লাহ বলেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে মানুষের মধ্যে আল্লাহ ভীতি, আত্মসংযম ও সৎ চরিত্র গড়ে ওঠে। মানুষ তখন গুনাহ থেকে বেঁচে থাকে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করে। যেমন এক্সাম্পল, রমজান মাস, আমাদের সামনে খাবার আছে, চতুর্দিক দিয়ে কোনো মানুষ নাই, দরজা বন্ধ, কিন্তু ইচ্ছা করলে আমরা খাইতে পারি কিনা? আল্লাহ বলেন তার ভিতরে তাকওয়া কাজ করে, সে আমাকে ভয় করে, এই জন্য বান্দা খায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তার ভিতরে যদি তাকওয়া থাকে, রাতের অন্ধকার, তার সামনে একটা দামি একটা জিনিস কেউ দেখে না, ইচ্ছা করলে সে নিতে পারে, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও, সুযোগ থাকার পরও সে নেই না, কারণ তার ভিতরে তাকওয়া আছে। ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। একজন মানুষকে আপনার দোকানের মধ্যে কর্মচারী রাখছেন এবং তার ক্যাশের দায়িত্ব দিয়েছেন, এরকম আছে না নাই?
সে ইচ্ছা করলে ক্যাশ থেকে দিনের পর দিন টাকা সরাইতে পারে, কিন্তু ওই ব্যক্তি টাকা সরাইবে না যার ভিতরে তাকওয়া আছে। তাহলে তাকওয়া এমন একটা জিনিস, আপনি ইচ্ছা করলে একজন ইয়েতিমের সম্পদ নিজে বুক করতে পারেন, কারণ ইয়েতিম রাস্তা চিনে না, কিভাবে ঠকানো যায় আপনি চিনেন। আল্লাহ তাআলা বলেন তার ভিতরে যদি তাকওয়া থাকে সে কোনোদিন ঠকাইবে না, কারণ তার একটা চিন্তা থাকবে পৃথিবীর কোনো মানুষ যদিও না দেখে, দেখে কে? এটার নামই হলো তাকওয়া। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন একমাত্র রোজাদারদের জন্য জান্নাতের মধ্যে স্পেশাল একটা দরজা রাখছে, সুবহানাল্লাহ, রায়্যান নামক দরজা। এই দরজা দিয়ে আর কাউকে যাওয়ার সুযোগ নাই, একমাত্র রোজাদার। বলা হচ্ছে কতগুলো রোজাদার যাবে? বলা হচ্ছে 70,000 মানুষ হাতের সাথে হাত ধরে একসাথে দরজাতে প্রবেশ করতে পারবে, একমাত্র রোজাদার। কেন? আল্লাহ তাআলা বলছেন অনেক ইবাদত বান্দা করবে, অনেক পুরস্কার পাইবে, কিন্তু রমজান মাসের রোজা পুরস্কার আমি আল্লাহ নিজ কুদরতে হাতে দিব। কেন? রমজান মাসের মধ্যে বান্দা সামনে খাবার আছে, ইচ্ছা করলে খাইতে পারে, বান্দা খায় না। বান্দা বলে পৃথিবীর মানুষ দেখলেও, পৃথিবীর মানুষ যদিও না দেখে, জীবন দোকানে পর্দা টানায়া খাইতেছে, মানুষকে ভয় করে। আল্লাহ বলেন তারা বড় বুখা। তারা কি? তারা মানুষকে ভয় করে। মানুষকে ভয় করলে লাভ হবে না, ভয় করতে হবে যিনি গোপনেও দেখে প্রকাশ্যেও দেখে। তো এই আয়াতটির মৌলিক ইসলামী আহ্বান, এতে 3টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 1 নম্বর, আল্লাহর একাত্মের ঘোষণা, তিনি একমাত্র স্রষ্টা, তাই একমাত্র তারই ইবাদত করব। ইবাদত করব কার? যিনি আমাদের সৃষ্টিকর্তা। 2 নম্বর, মানব জাতির প্রতি আল্লাহর দয়া, তিনি আমাদের সৃষ্টি করেছেন ও রিজিক দেন, এই জন্য আমরা তারও ইবাদত করব এবং তার কৃতজ্ঞতা আমরা প্রকাশ করব। আল্লাহ তাআলা কৃতজ্ঞ হব না? আল্লাহ তাআলা কি বলছেন? যে আমার নিয়ামত পাওয়ার পরে তোমার অর্ধেক সম্পত্তি দিয়ে দাও। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুধু একবার শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে যায়। 3 নম্বর, ইবাদতের উদ্দেশ্য। ইবাদতের উদ্দেশ্য তাকওয়া অর্জন, যা মানুষের জীবনকে সুন্দর ও আল্লাহ ভীরু করে তোলে। যে মানুষের ভিতরে তাকওয়া আছে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে গোপনে প্রকাশ্যে তার যাই থাকুক না কেন, সে সর্বক্ষণ চিন্তা চেতনা একটাই যে আমি আল্লাহর রাস্তায় রওনা হব। আর সেই রাস্তা কি? ইহদিনাস সিরাতাল, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, বলে আমিন। আজকের এই আলোচনা শুনে আমরা সকলেই যেন এই আয়াতের অনুবাদ তাফসীরের প্রতি আমল করতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই আয়াতে কারিমা থেকে জানলাম কি? আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে এবং কাফেরদের সম্পর্কে, মুনাফিকদের সম্পর্কে আলোচনা করার পরে সবাই আল্লাহ তাআলা একসাথে ডাক দিয়েছে, আলাদা করে না। জীবন মনে করেন নামাজের জন্য কিন্তু আল্লাহ মুনাফিককে ডাক দিছে না, ডাক দিছে? রোজার জন্য আল্লাহ কাফেরকে ডাক দিছে না। যখন মানুষ ইমানদার হয়ে গেছে তখন তাকে নামাজের কথা বলছে, যখন মানুষ ঈমান এনেছে তখন তার উপরে রোজা ফরজ করে দিয়েছে। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কি? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তার ইবাদত করো যিনি তোমাদের মালিক, যিনি তোমাদেরকে লালন পালন করে, যিনি তোমাদেরকে পথ দেখায় দেয়। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হইতে পারো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ মুমিন মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করে, বলে আমিন।